পরাধীনতাকে স্বাধীনতার নামে চালিয়ে দেওয়ার এই প্রতারণার রাজনীতি দূর করে অখণ্ড মানবতার অখণ্ড দুনিয়া গড়তে হবে। জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড সুন্নি উদ্যোগে আল্লামা ইমাম হায়াত বলেন, মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশনের সমাবেশ মিথ্যা অবিচার স্বৈরাচার কবল থেকে সত্য ও মানবতার মুক্তি সাধনায় সর্বকালের সর্বোচ্চ মহাশাহাদাত মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস শাহাদাতে কারবালা দিবস উপলক্ষে ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্ট ও ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন বাংলাদেশ ঢাকা মহানগর শাখার উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। আল্লামা ইমাম হায়াত 10ই মুহররম শাহাদাতে কারবালা দিবসকে ইমানি অস্তিত্বের স্মারক ও মুসলিম মিল্লাতের মহান ইমানি জাতীয় শহীদ দিবস এবং মানবতার মুক্তির মহা শাহাদাত উল্লেখ করে বলেন, প্রাণপ্রিয় ইমামে আকবর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু অতুলনীয় মহান শাহাদাতের মধ্যে নিহত সত্য জীবনের মর্মধারা তথা দুনিয়ার পূর্বাপর এবং সমস্ত জিহাদ ও শাহাদাতের সম্মিলিত পূর্ণ মর্ম। আল্লামা ইমাম হায়াত বলেন, প্রাণপ্রিয় আহলে রাসূল ইমানের দিনের প্রাণ ও হকের মানদণ্ড তাদের ভালোবাসার সম্পর্কে আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা ও সম্পর্ক এবং তাদের শত্রুতা ও বিচ্ছিন্নতায় আল্লাহ তাআলা ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শত্রুতা ও বিচ্ছিন্নতা। আল্লামা ইমাম হায়াত বলেন, কাফের এজিদ কর্তৃক কারবালা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ও পবিত্র আহলে রাসূলের শাহাদাত ইমান ও জীবনের বিপরীত বস্তুবাদী ও গোত্রবাদী কুফরি চেতনার গ্রাস থেকে সত্যের কালেমার তাওহীদ রেসালাত ভিত্তিক ইমানি সত্তা চেতনা জাতীয়তা ও বস্তুবাদের ঊর্ধ্বে মানবতা ও মানবাধিকার রক্ষার শাহাদাত। আল্লামা ইমাম হায়াত বলেন, কারবালার শাহাদাত ইসলামের নীতি আদর্শ উৎখাতকারী মহান মকবুল সাহাবায়ে কেরামের সীমাহীন ত্যাগের বিনিময়ে প্রতিষ্ঠিত ইসলাম ও মানবতার বিশাল সাম্রাজ্য জবরদখলকারী মুয়াবিয়া এজিদ মুনাফিকি চক্রের বিনাশী গ্রাস থেকে ইসলামের মূলধারা রক্ষার মহান শাহাদাত। আল্লামা ইমাম হায়াত বলেন, এই শাহাদাত মুয়াবিয়া এজিদ চক্রের উমাইয়া গোত্রবাদী স্বৈর দুঃশতন্ত্র মুলকিয়তের ধ্বংসাত্মক গ্রাস থেকে সব মানুষের নিরাপত্তা অধিকার স্বাধীনতা ভিত্তিক সর্বজনীন মানবতার রাষ্ট্র ব্যবস্থা ও মানবিক সাম্যের ভিত্তিতে মুক্ত জীবনের মুক্ত দুনিয়া খেলাফতে ইনসানিয়াত রক্ষার মহান শাহাদাত। আল্লামা ইমাম হায়াত বলেন, কোনো বাতিল জালিম অপশক্তিও তাদের স্বৈরদোষতার সমর্থক না হয়ে আত্মিক ও রাজনৈতিক সব দিকে হকের ও শাহাদাতের দিশার ভিত্তিকে চলায় ইমানি জীবন। তারা বলেন, যা কিছু থেকে মুক্তির জন্য যা কিছু রক্ষা এবং প্রতিষ্ঠার জন্য এই শাহাদাত সে আমানত রক্ষা করে চলাই কালেমার অঙ্গীকার ও ইমানি কর্তব্য। আল্লামা ইমাম হায়াত বলেন, এই শাহাদাতের দিশা হারিয়ে ফেলা ইমান দিন এবং স্বাধীনতা অধিকার হারিয়ে ফেলা এবং এই শাহাদাতের লক্ষ্যে বাস্তবায়নের দিন মিল্লাত মানবতার অস্তিত্ব মুক্তি এবং বিজয় নিহত। তারা বলেন, বাতিল মত পথ মুলকিয়তের সহযোগী হয়ে এবং এই লক্ষ্যহীন নিছক আনুষ্ঠানিকতায় এই শাহাদাত দিবস পালনের সার্থকতা নেই। আল্লামা ইমাম হায়াত সমাবেশে ইসলামের অস্তিত্বের ও ইমানি শাহাদাত নিয়ে বাতিল শিহাবাদের বিকৃতি ও ধোঁকা এবং মুয়াবিয়া এজিদপন্থী বাতিল খারিজিদের বিকৃতি ও প্রতারণা সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান। ভালোবাসি, যার যার ধর্মকে ভালোবাসি, নিজের জীবনকে ভালোবাসি, রাষ্ট্রকে ভালোবাসি, ভালোবাসতেই হবে। স্রষ্টার ভালোবাসায়, স্রষ্টার রাসূলের ভালোবাসায় নিজের জীবন, সবার জীবনকে রক্ষা করতে হবে। সব মানুষকে ভালোবাসতে হবে, শুধু নিজের ধর্মের মানুষকে নয়, নিজের ধর্মের মানুষের সাথে সাথে সব মানুষকে ভালোবাসাই স্রষ্টাকে ভালোবাসা। এর শিক্ষা সব মানুষের অধিকার রক্ষা করা, নিরাপত্তা রক্ষা করা, স্বাধীনতা রক্ষা করা, আর তার বাস্তব প্রক্রিয়ার নাম মানবতার রাষ্ট্র। আর মানবতার রাষ্ট্র গড়ে তোলার, মানবতার দুনিয়া গড়ে তোলার, জীবনকে স্বৈরতা থেকে মিথ্যা বিচারের দস্যুতন্ত্র থেকে মুক্ত রাখার যে জীবন নীতি, তার নাম মানবতার রাজনীতি। মানবতার রাজনীতি ছাড়া একক ধর্মের নামে রাজনীতি, একক বস্তুবাদী চেতনাভিত্তিক জাতীয়তাবাদী রাজনীতি জীবন বিরোধী, ধর্ম বিরোধী এবং স্রষ্টা বিরোধী, স্রষ্টার রাসূল বিরোধী যুদ্ধ। আমরা ধর্মের অনুসারী দাবি করলে কিংবা মানুষ দাবি করলে আমরা একক গোষ্ঠীবাদী রাজনীতিকে ধর্ম বলতে পারি না, তা ধর্ম ধ্বংসাত্মক, জীবন ধ্বংসাত্মক। তাই আমরা মুসলমান হিসেবে কলেমার চেতনার আলোকধারা, প্রেরণার শুভাগমন,
ঈদে আজমের মিশন হিসাবে আমাদেরকে ইসলামের রক্ষায়, জীবন রক্ষায়, রাষ্ট্র রক্ষায়, সব ধর্মের মানুষকে রক্ষায়, রাষ্ট্রকে রক্ষায়, কারবালার শাহাদাতের আমানত, মানবতার রাজনীতি, মানবতার রাষ্ট্র, সব মানুষের মুক্তির রাজনীতি, সব মানুষের সুরক্ষার রাজনীতি, ধর্ম এবং রাষ্ট্রকে, দুনিয়াকে রক্ষার রাজনীতি, খুন জুলুম ও বিচার দূর করার রাজনীতি, ধ্বংসযজ্ঞ, উৎখাত, মানবতাকে বিভক্ত করা, দুনিয়াকে বিভক্ত করার, পরাধীনতাকে স্বাধীনতার নামে চালিয়ে দেওয়ার এই প্রতারণার রাজনীতি দূর করে অখণ্ড মানবতার, অখণ্ড দুনিয়া গড়তে হবে, সর্বজনীন মানবতার রাষ্ট্র গড়তে হবে। তাহলেই আমরা শাহাদাতে কারবালার সত্যিকারের সৈনিক হতে পারবো। শাহাদাতে কারবালায় সত্য আর মিথ্যার যে সংঘাত। আসসালামু আলাইকুম শাইফুল মুজদাবিন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলামিন। আজকে আমরা বিশ্ব সুন্নি আন্দোলন ও বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের পক্ষ থেকে আল্লামা ইমাম হায়াত আল্লাহ রহমার দিক নির্দেশনায় আজকে এখানে একত্রিত হয়েছি। আজকে 10 মুহররম আশুরা নয়, এটি হচ্ছে মুসলিম মিল্লাতের মহান জাতীয় ইমানি শহীদ দিবস এবং এই মুহররম মাস হচ্ছে ইমানি সুখ এবং মানবতার রাষ্ট্র প্রতিষ্ঠা করার সেই ইমানি শপথের মাস। বিভিন্ন ধরনের পুত্রবাদী কাফের এজিদ থেকে শুরু করে, কাফের এজিদ মুয়াবিয়া থেকে শুরু করে শিয়াবাদরা যে নিছক আশুরাকে দিবস হিসেবে শোক হিসেবে পালন করে, সেটা মূলত নিছক কোনো শোক নয়। এটা আমাদের মানবতার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে ইমানি শপথের মাস। ইমানির শোক সাথে সাথে সকল মিথ্যা, অবিচার, জুলুম থেকে, অপশক্তি থেকে, স্বৈরদস্যুতা থেকে সমগ্র মানবমণ্ডলীকে রক্ষা করার জন্য মানবতার রাষ্ট্র কায়েমের লক্ষ্যে যে শাহাদাত, সেই শাহাদাত দিবসের শিক্ষাই হচ্ছে সকল মানুষকে মুক্ত করে মানবতার রাষ্ট্র কায়েম করা, খেলাফত প্রতিষ্ঠা করা। আমরা এসেছি বিশ্ব সুন্নি আন্দোলন এবং বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের পক্ষ থেকে সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাহি রহমা, বিশ্ব সুন্নি আন্দোলন, বিশ্ব ইনসানিয়ত বিপ্লবের প্রতিষ্ঠাতা, বস্তুর ঊর্ধ্বে মানব সত্তার প্রবর্তক সৈয়দ আল্লামা ইমাম হায়াত আলাহি রহমার ডাকে আমরা ইমানি যে জাতীয় শহীদ দিবস, আসলে মূলত এটা সিয়াদের কোনো বিষয় নয়। মানুষ আমরা সবাই যুগ যুগ ধরে শুনে আসছি যে আশুরা, 10ই মুহররমকে আশুরা বলে উড়িয়ে দিচ্ছে, চালিয়ে দিচ্ছে। আসলে 10ই মুহররম কোনো নিছক আশুরা নয়। আরবি মাসের আমরা ইতিহাস যদি ঘাটি, হাদিস যদি পড়ে, হাদিস শরীফ, আরবি মাসের প্রতিটি আরবি মাসের 10 তারিখকে আশুরা বলা হয়। তো আপনারা দেখেন অন্য মাসের 10 তারিখ আর মুহররমের 10 তারিখ কি এক? কোনোদিনও এক না।